আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হঠাৎ করে মনে হলো কিছু কথা বলি। সেটা হচ্ছে, দেখেন, দুর্নীতিগ্রস্ত কোনো পিতার সন্তান, সে যদি মোটামুটি বিবেকবান হয়, তাকে যদি তার পিতা বলে কোনো খারাপ কাজ করার জন্য, তখন সেই সন্তান যদি অস্বীকৃতি জানায়, তখন কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত পিতার কাছে তার সন্তানটা বেয়াদব। আবার যদি সেই ওই পিতাই যদি কোনো সৎ কাজের পরামর্শ দেয়, কোনো সৎ কাজ করতে বলে তার সন্তানকে, যদি তার সন্তান সেই কাজটা করতেও অস্বীকৃতি জানায়, তখন দেখবেন মানে ওই ক্ষেত্রেও সেই পিতা বলবে যে তুই বেয়াদব। মানে ব্যাপারটা দেখেন, আপনি যখন কোনো খারাপ কাজ কাউকে দিয়ে করাইতে চাবেন, তখন যদি কেউ ওটা করতে না চায়, তখন আপনার দৃষ্টিতে সে বেয়াদব। আবার আপনি যখন কোনো ভালো কাজ করাইতে যাবেন, তখন যদি কেউ করতে না চায়, তখন সেই আপনার ওই একই ব্যক্তির দৃষ্টিতে, যাকে দিয়ে আপনি ভালো কাজ করাইতে যাচ্ছেন, সে যদি না করে, তখন সেও কিন্তু বেয়াদব। তো আসলে এই যে যে বেয়াদবের যে সংজ্ঞাটা, এটা এক এক সময় এক এক ধরনের হয়ে থাকে। সুতরাং আপনাকে কে কি বললো এসব নিয়ে মাথা না ঘামিয়ে আপনি শুধুমাত্র প্রতিদিন যত কাজকর্ম যা কিছু করেন, আপনার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করেন। রাতের বেলায় যখন ঘুমাতে যাবেন, তখন বিছানায় শুয়ে শুয়ে আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন যে আজকে আপনি যে কাজগুলা করেছেন, এটা আসলেই আপনি কোনো সৎ কাজ করেছেন নাকি অসৎ কাজ করেছেন। যদি আপনার কখনো এরকম মনে হয় যে আপনি একজন ব্যক্তিকে কোনো কারণে, কোনো একজন ব্যক্তিকে আপনি ঠকিয়েছেন, তার অর্থনৈতিক ভাবেই হোক বা যে কোনো দিক দিয়েই হোক, আপনি তাকে ঠকিয়েছেন, সেই আপনার বিবেকটা আপনাকে কিন্তু বলে দিবে যে হ্যাঁ, তুমি এই কাজটা অন্যায় করেছো। একজনকে ঠকিয়ে আপনি আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছেন, এই ক্ষেত্রে আসলে কি বলবো, আর কিছু বলার আছে? আমাদের সমাজে তো এরকম লোকের অভাব নাই, তাই না? হুম। বর্তমান সমাজটা এইভাবেই সামনের দিকে আগাচ্ছে। সুতরাং আপনি আপনার বিবেককে সুস্থ রাখুন, নিজেকে সবসময়ের জন্য ভালো কোনো কাজের পরামর্শ দেন, ভালো কোনো কাজের সাথে জড়িত রাখুন। আপনি একজনের উপকার করেন, দৈনিক একটা ব্যক্তির উপকার করেন, দেখবেন অন্তত পক্ষে আপনি শান্তির একটা ঘুম দিতে পারবেন। ঠিক আছে? আর যখন আপনি একজন একজন করে অনেক মানুষের কাছে অপরাধী হয়ে যাবেন, তখন আসলে আপনার বিবেক বলতেও কোনো কিছু থাকবে না। তখন আপনার যেই অন্যায়, সেটাকেও আপনার বিবেক ন্যায় বলে হয়তোবা সাপোর্ট দিতে পারে। তো আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত নিজের বিবেককে বাঁচিয়ে রাখা। সকলে দোয়া করবেন আমার জন্য, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।